একজন পিতা হারালো তার ছেলেকে, একজন মা হারালো তার বুকের ধন। স্কুল ইউনিফর্ম গায়ে দিয়ে যারা স্বপ্ন দেখছিল দেশের ভবিষ্যৎ হওয়ার, তারা আজ পরিণত হলো শোকের সংবাদের শিরোনামে। উত্তরার আকাশে আজ আগুন জ্বলছে, কিন্তু সবার আগে আগুন লেগেছে এক একটা মায়ের বুকে। বাংলাদেশ বিমান বাহিনীর সাহসী পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন এই যুদ্ধবিমানের চালক। দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে তিনি বুঝেছিলেন বিমানটি বিকল, কিন্তু তিনি চাইলেই প্যারাশুটে লাফিয়ে নিজের জীবন বাঁচাতে পারতেন। তবু তিনি চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরাতে। শেষ মুহূর্তে ইফেক্ট করেন ঠিকই, কিন্তু সেই সাহসিক চেষ্টার পরিণতিতে আর রক্ষা পায়নি। দেশ হারালো এক বীর সন্তান, আকাশ হারালো এক সিংহ পুরুষ। 21শে জুলাই 2025 দুপুর 1টা 6 মিনিটে ঢাকার কর্নিটোল বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেন চীনা তৈরি F-7 BGI যুদ্ধবিমানটি। মাত্র 12 মিনিট পরেই সেটি ভেঙে পড়ে উত্তরা সেক্টর 11 এর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে। বিস্ফোরণে স্কুল ভবনের এক অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 19 জন, আহত প্রায় 170 জন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। প্রাথমিক তদন্তে জানা গেছে বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় উড্ডয়নের পরপরই। সরকার ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। বিমান বাহিনী জানিয়েছে, পাইলট তৌকির ইসলাম যথাসম্ভব বীরত্ব ও দক্ষতা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এই দুর্ঘটনায় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্ষতবিক্ষত করেনি, ক্ষতবিক্ষত করেছে একটি জাতির হৃদয়। পাইলট সাগরের আত্মত্যাগ ও সাহসিকতা মনে রাখবে বাংলাদেশ। আর যারা আজ নেই, তারা